আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোন ধরনের ভয় পেরেশানি ছাড়া আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। ভয় আছে, আল্লাহর ভয়, আজরাইলেরও ভয় নাই। তার কারণ আজরাইল আসবে, একবার অবধারিত আসবে, একবারই আসবে, দুইবার নয়। তবে মাঝখানে একটু ভয় ছিল, পুলিশের ভয়, সন্ত্রাসীর ভয়, হারুন আঙ্কেলদের ভয়। এখন অবশ্য ওইরকম ভয়টার নাই। কেউ ভয় দেখাই তাইলে উল্টে এখন মাশাআল্লাহ কি খাবে, না না দৌড়ানি। দৌড়ানি কাকে বলে, কত প্রকার কি কি উদাহরণ সহকারে তা খাবে। এই যে আল্লাহ তাআলা ভয়হীন একটি পরিবেশে কথা বলার সুযোগ, সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে বিনয়ের সাথে শুকরিয়া জ্ঞাপন করছি, সেজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আগামীকালকে কয় তারিখ? 16ই আমার জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আগামীকাল 1947 সালে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে এ জাতি স্বাধীন হয়েছিল। তবে দুর্ভাগ্য, ইংরেজদের কবল থেকে আমরা মুক্তি পেলেও ভারতের কিছু উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর ষড়যন্ত্র থেকে তখনও আমরা পুরোপুরি মুক্ত হইনি। 1952 সালে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা মুক্তি দিলেন। 8ই ফাল্গুন 21 ফেব্রুয়ারি আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, ওয়ামা আরসালনা মির রুসুলিন ইল্লা বিলিসানি কওমি, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবীকে নবুয়ত দিয়েছেন, ওহী দিয়েছেন, প্রত্যেক নবীকে তার মাতৃভাষায়, মায়ের ভাষায় ওহী দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মায়ের ভাষা বাংলা। যদি আল্লাহ তাআলার কুদরতি ফয়সালা হতো, অথবা কোন কালে 1000 বছর, লক্ষ বছর আগেও আল্লাহ তাআলা যদি কোনো পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে থাকেন, এই ভূখণ্ডে বাংলা ভাষাই দিয়েছিলেন। আমাদের সেই মায়ের ভাষা পশ্চিমারা কেড়ে নেওয়ার জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র করেছিল। রক্তের বিনিময় 1952 সালে আমরা আমাদের ভাষার স্বাধীনতা লাভ করেছিলাম। 1971 সাল এ জাতি পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা তার থেকে মুক্তি লাভের জন্য চেষ্টা করছিল। ভারত যদিও আমাদেরকে সহযোগিতা করেছে, আমি বলবো তাদের চরিত্র দেখে আমার বয়স যা, বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে তাদের যে চরিত্র আমরা দেখেছি, সহযোগিতা আমাদের করেছে, এটা অস্বীকার করব না, নিমক হারামি করব না। তবে আমাদের স্বার্থে নয়, তাদের স্বার্থে। এই বাংলাদেশের যেই সকল সূর্য সন্তান, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধারা, যারা পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা থেকে এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, রক্ত দিয়েছিলেন, নানান বঞ্চনার শিকার হয়েছিলেন, আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে আজকের তাফসীর মাহফিলে তাদেরকে স্মরণ করছি, হৃদয় থেকে, হৃদয় গহীন থেকে তাদের জন্য দোয়া করছি। যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উপরে রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের দরজা দান করুন এবং আখিরাতে উত্তম জাযা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। 1990 সালে এক দীর্ঘ স্বৈরতন্ত্রের অবসান জাতি করেছিল। 2024 সালের 36 জুলাই, দ্যাট মিন্স 5ই আগস্ট
15.5 বছরের জুলুম, শোষণ, নির্যাতন, বাক স্বাধীনতা হরণ, অসংখ্য মানুষের গুম, খুন, নির্যাতন, ভুতুড়ে মামলা, কাল্পনিক মামলা, মামলার উপরে মামলা, এই নানান ধরনের জুলুম অবিচার থেকে কিছু তরুণ যুবকদের মাধ্যমে, কিছু ছাত্র বন্ধুদের মাধ্যমে তাদের রক্ত, তাদের ত্যাগ, তাদের অঙ্গ প্রত্যঙ্গের হানির বিনিময়ে এই জাতিকে আল্লাহ তাআলা আবার একটা নতুন স্বাধীনতা দিয়েছেন। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শাহাদাতের দরজা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। যারা অসুস্থ আছেন, রুগ্ন আছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, রব্বে কারীম তাদেরকে আশুর মুক্তি লাভ করে দিন, আরোগ্য করে দিন, এবং তাদের যে ক্ষতি হয়েছে দুনিয়া এবং আখিরাতে এই ক্ষতির বিনিময় উত্তম পুরস্কার প্রতিদান আল্লাহ তাআলা দান করুন। স্বাধীনতা অর্জন যত সহজ, স্বাধীনতা অর্জন যত সহজ, ধরে রাখা তার থেকে অনেক কঠিন। আমার দেশটা নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা এই পর্যন্ত পৃথিবীর অনেক দেশে আমাকে নিয়েছে। ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। আজকের যিনি সভাপতি, যোগ্য সভাপতি, শ্রদ্ধাভাজন সভাপতি, তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা, জাতির একজন অভিভাবক, তিনি জাতির একজন পলিসি মেকার ছিলেন। নিশ্চয় তিনি আমাদের থেকে অনেক অনেক বেশি জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা তার জ্ঞানকে আরো শানিত করুন। পৃথিবীর বিভিন্ন জনপদে উনি গিয়েছেন, আমরাও আলহামদুলিল্লাহ কম বেশি গিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন সিরু ফিল আরদ, সিরু আলাল আরদ, জমিনে ভ্রমণ করো। পৃথিবীর অনেক জনপদের অনেক আশ্চর্য বিষয় দেখেছি। পৃথিবীর কোন জালিম, স্বৈরাচারী, ডিক্টেটর, পৃথিবীর কোন অন্যায়কারী, জুলুমকারী পৃথিবীতে চিরদিন চিরস্থায়ী হয়নি। চিরস্থায়ী বন্দোবস্ত পৃথিবীতে কেউ পায়নি। আল্লাহ তাআলা দুর্দণ্ড ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা যা চান, যেখানে চান, যেমনটি চান তেমনটি করেন। আজকের আলোচনা আমার তাই। ওলামা হযরতরা যারা আছেন, আপনারা তো বুঝবেন না, আরবি বললে মনে করেন এইটাই। আরব দৌলার গরু, ছাগল, গাধায়ও আরবি ভাষায় কথা কয়, এটা তাদের মাতৃভাষা। আবু জাহেলও আরবিতে কথা বলতো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের পরে আবু বকর সিদ্দিক পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আরবি ভাষায় কথা বলতেন। আবু জাহাল আরবি ভাষায় কথা বলতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় কথা বলতেন। সুতরাং তাদের মাতৃভাষা আরবি, তারা আরবিতে বলেছেন বলেই যে বিরাট একটা কিছু তা নয়। কোরআন এবং হাদিস পড়ে আমরা যতটুকু বুঝেছি, আল্লাহ তাআলা পৃথিবীতে যুগে যুগে যে জালিমদেরকে জুলুম করে খতম করেছেন, শেষ করেছেন, লাঞ্ছিত করেছেন, আজকে এই বাস্তব সত্যটা আল্লাহর ইচ্ছায় বিজয়ী, সেটাই আমি সহজ সরল ভাষায় তুলে ধরব। আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। আমি কালামুল্লাহ শরীফের 2 সূরা থেকে 4 টুকরা আয়াতে কারিমা পড়েছি। একটা হলো কালামুল্লাহ শরীফের 3য় সূরা, সূরার নাম হলো আলে ইমরান। বলেন তো কি নাম? আলে ইমরান, ইমরানের স্ত্রী। এই মহিলা নাম ছিল হান্না বিনতে ফাখুস, এক মহিয়সী নারী। এই নারীর নামে কোরআনুল কারীমের 3য় সূরা আলে ইমরান, এই সূরার 54 নম্বর আয়াতে কারিমা, আয়াতে মুকাদ্দাসা। আরেকটা হলো 30 পারা 86 নম্বর সূরা, সূরার নাম হলো আত-তারিক, তানা আত-তারিক। এই সূরার 15,
16, 17 এই 3 টুকরা আয়াতে কারিমা পড়েছি। আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। আজকে আমি এই আয়াতগুলোর তাফসীর করব না। আমি যা মনে করবো আপনারা তো মনে করবেন বোধহয় হুজুর তাফসীর করতেছে। হুজুররা যা কয় তাই মনে করেন তাফসীর। আসলে তো ব্যাপারটা তা নয়। এই আয়াতে কারিমার তাফসীর না, এই আয়াতে কারিমার আলোকে আমি একটা বাস্তব সত্য আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে কি আজকে আয়াতের তাফসীর হবে না আয়াতের আলোকে কথা হবে? সবাই বলে নাই আজকে কি আয়াতের তাফসীর হবে না আয়াতের আলোকে কথা হবে? মাশাআল্লাহ, নোয়াখালীর শ্রোতা অ্যাডভান্স, বোঝে ভালো, এই জন্যই তো বিয়া নোয়াখালী করছি। স্যার আবার হাসছেন যে স্যার চিন্তা করতেছে আমার দেশের জামাই। আল্লাহ, নোয়াখালীর শ্রোতাদের আলহামদুলিল্লাহ সমজ বেশি, তবে গাধা মক্কায় আছে, নোয়াখালীও দুই একটা বামপন্থী রামপন্থী আছে, দুই একটা আর বেশি নাই আলহামদুলিল্লাহ। অন্য অঞ্চলের তুলনায় আপনারা ভালো আছেন, এখন অত খারাপ হন নাই। আর শ্বশুর বাড়ি দেশের বদনাম করা যায় নাকি? বদনাম করা যায় না। তাহলে আজকে আয়াতে কারিমার আলোকে কথা বলবো। 4 টুকরা আয়াতে কারিমা। আল্লাহ, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা, গভীর ষড়যন্ত্র, ওয়া আকিদু কাইদা, আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল করি। আমি আল্লাহ তাআলা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় কৌশল করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হে নবী, এই কাফেরদেরকে, এই চক্রান্তকারীদেরকে একটু অবকাশ দিন, একটু ছাড় দিন, তবে ছেড়ে দেব না। তবে কি করব না? এটা আল্লাহর সুন্নাত। বলেন, এটা আল্লাহর সুন্নাত। আল্লাহ তাআলা ষড়যন্ত্রকারীদেরকে, চক্রান্তকারীদেরকে ছাড় দেয়, তবে কখনই আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, ধোঁকাবাজি করে, হিপোক্রেসি করে, কূটকৌশল অবলম্বন করে। ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তার বিনিময়ে কৌশল অবলম্বন করেন। ওয়াল্লাহু, নিশ্চয় আল্লাহ তাআলা, খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তম কৌশলী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমাদের এই আয়াতে কারিমার আলোকে কথা, তাফসীর নয়, আয়াতে কারিমার আলোকে কথা, এগুলোকে বলা হয় জুমলায়ে মুতারিজা, অর্থাৎ প্রসঙ্গক্রমে ভিন্ন প্রসঙ্গে কথা। এটা না জায়েজ না, আল্লাহ নিজে এরকম বলছে। 31 নম্বর সূরা তার প্রমাণ। সূরার নাম লোকমান। সূরার নাম কি? হযরত লোকমান একজন মহান আল্লাহর বান্দা ছিলেন। কেউ বলেন তিনি নবী ছিলেন, কেউ বলেন তিনি ওলি ছিলেন। এই পৃথিবীতে যত ওয়াইজিন, যত বক্তা, যত পৃথিবীতে জ্ঞানী মানুষ, তাদের মধ্যে অন্যতম একজন হলেন হযরত লোকমান। তিনি ছিলেন খুব কালো, সাংঘাতিক কালো। তিনি ছিলেন বেঁটে খাটো, ডোয়ার্ফ। তিনি ছিলেন এত গরিব, জীবন জীবিকার তাগিদে তিনি ছাগল চড়াতেন। once upon a time he was a slave servant, জীবনের কোন এক সময় তিনি ছিলেন কৃতদাস গোলাম। তার পাও ছিল ফাটা, নাক ছিল বোসা, মাথার চুল ছিল খাড়া খাড়া। এই মানুষটা পৃথিবীর যত আইজিন, যত বক্তৃতা দানকারী পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী মানুষ আসবে, তার মধ্যে অন্যতম একজন। সুবহানাল্লাহ বলবেন না? সেই লোকমান, তার ওয়াজ সবসময় খুব দামি ওয়াজ হয়। একবার তিনি ওয়াজ করতেছেন তার আপনজনদের উদ্দেশ্যে।
এই ওয়াজ আরশের মালিক আল্লাহ তাআলা শুনে খুশি হয়েছে। এখন আল্লাহ খুশি হয়ে লোকমান তোমার ওয়াজে আমি খুশি হয়েছি, এই তুমি একটু ওয়াজ বন্ধ করো, আমি একটু ওয়াজ করব। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। এই ওয়াজ শুরু করছে লোকমান, বলেন আলাইহিস সালাম আলাইহির রাহমা, বলেন আলাইহিস সালাম আলাইহির রাহমা। এই ওয়াজ তিনি যখন শুরু করছেন আল্লাহ খুশি হয়ে গেল, লোকমান এই তোমার তো প্রথম ওয়াজই আমার মনটা ছুঁয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়েছে, তুমি একটু অপেক্ষা করে বসো, আমি আল্লাহ একটু ওয়াজ করি, আবার পরে তোমার চান্স দেব, তুমি আবার করবা। এবার আল্লাহ তাআলা নিজে ওয়াজ শুরু করছেন, তবে ভিন্ন প্রসঙ্গে লোকমান বলতেছিল একটা, আল্লাহ এসে সম্পূর্ণ উল্টা আরেক প্রসঙ্গে শুরু করলো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন ইলা আখিরিল আয়াত। লোকমান তুমি যেরকম তোমার সন্তানদেরকে শিরক না করার জন্য, আল্লাহর সাথে শরীক না করার জন্য, আল্লাহর সাথে অংশীদার না করার জন্য, আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াতের বিরুদ্ধে যেন না যায়, তোমার সন্তানদেরকে তুমি যেরকম শিক্ষা দিলে, আমি আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সন্তানদেরকে শিক্ষা দিতেছি তারা যেন বাবা মার প্রতি ভালো আচরণ, মানবিক আচরণ, উত্তম আচরণ তারা যেন করে। তাহলে প্রসঙ্গের ভিতরে ভিন্ন প্রসঙ্গে কথা বলা না জায়েজ, বলেন না জায়েজ। যদি হইতো আল্লাহ নিজে করতো না, তাহলে আজকে কিন্তু আমি তাফসীর করব না, প্রসঙ্গে কথা বলবো। বলেন আজকে কি করব? আমি তাফসীর করব না, প্রসঙ্গে কথা বলবো, তাই তো? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় যুগে যুগে কালে কালে বিভিন্ন জনপদে কিছু মানুষ ষড়যন্ত্র করেছে, অপতৎপরতা চালিয়েছে, নানান ধরনের কূটকৌশল তারা করেছে, কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, ওই কূটকৌশলীদের কূটকৌশল এই দুনিয়ায় বিজয়ী হতে পারে নাই। আমার আল্লাহ তাআলা যা চেয়েছেন, আমার আল্লাহর ইচ্ছাই বিজয়ী হয়েছে। এই দুনিয়ার ভিতরে অনেক বড় ক্ষমতাসীন, এই পৃথিবীর বিরাট বড় ক্ষমতাসীন চারজন ক্ষমতাধরের একজন হলো নমরুদ ইবনে কেনান। তাফসীরে জালালাইনের সরা কামালাইনের ভিতরে বলা হয়েছে পৃথিবীর চারজন ক্ষমতাসীনের একজন ছিল নমরুদ ইবনে কেনান। সে একটা মারাত্মক ষড়যন্ত্র করেছিল, কঠিন ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তার কূটকৌশল বাস্তবায়ন হতে দেয় নাই। আমার আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছিল। আল্লাহু আকবার। বিরাট ক্ষমতার মালিক না, নমরুদের কথা বলতেছি, বিশাল ক্ষমতার মালিক। একদিন রাতের বেলা শুয়ে আছে, শুয়ে স্বপ্ন দেখলো আকাশে একটা উজ্জ্বল তারকা, একটা উজ্জ্বল তারকা উদয় হয়েছে আকাশে। সেই তারকার আলোতে আলোকিত হয়েছে দুনিয়া, সেই তারকার আলো ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কিন্তু ওই তারকা নিচ থেকে একটু অন্ধকার এসে নমরুদের রাজ সিংহাসন অন্ধকারে কবরের মতো, আমাবস্যার রাতের মতো অন্ধকারে ঢেকে গেছে। এখন নমরুদ সকালবেলা চিন্তা করে, আচ্ছা আমি কি দেখলাম? মনে মনে একবার ভাবে এটা বায়ু চড়া, স্বপ্ন তো স্বপ্নই। আবার চিন্তা করে না, এর মধ্যে কোনো রহস্য থাকতেও এত স্বপ্ন রেখে এইটা দেখলাম কেন? শেষে নমরুদ কিছু অ্যাস্ট্রোলজার, কিছু জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, দেশ গ্রামের মা খালা চাষিরা যারা একটু দূরে শুনতেছে, এত কথা সত্য কথা বুঝবে না, তাদের জন্য বলি গণক। এই গণক আনছে, গণকরা একটু গুনে বেছে কও তো আমি
স্বপ্নে কি দেখলাম, আমার তো শান্তি লাগতেছে না, এটা সাধারণ কোন স্বপ্ন মনে হইতেছে না। জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার তারা অনেক চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে বলল, জাহাপানা, ওগো আমাদের বাদশাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন এটা নিছক শুধুমাত্র একটা স্বপ্ন না, এটা তাৎপর্যপূর্ণ, এর ভিতরে সিগনিফিকেন্স আছে, হাকিকত আছে, রহস্য আছে। আপনি যে তারকা দেখেছেন আসলে ওইটা রূপক, তারকা না, সে হলো একজন পয়গম্বর। আর যে আলো দেখছেন সে আলো তারকার আলো নয়, ওইটা হলো নবুয়তির আলো, হেদায়েতের আলো, আল্লাহ প্রদত্ত ওহীর নূরের আলো। সে আলো বিশ্বময় ছড়িয়ে যাবে। আর ওই আলো যখন ছড়িয়ে যাবে, আপনার রাজতন্ত্র অন্ধকারে ছেয়ে যাবে, আপনি ক্ষমতাচ্যুত হবেন। দুনিয়ার সব স্বৈরাচারী জালিমদের ক্ষমতা হারানোর ভয় বেশি। এখন নমরুদকে একজন নবী জন্ম নেবে, দাওয়াত দেবে, আর আমার ক্ষমতা চলে যাবে। এই বুদ্ধিজীবীরা বুদ্ধি দাও, কোনোভাবে এই নবী যেন দুনিয়ায় আসতে না পারে। বুঝছেন বিষয়টা? ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে কথা বলবো ষড়যন্ত্র নিয়ে। কি নিয়ে বলছিলাম? ষড়যন্ত্র, চক্রান্ত। তাম দুনিয়ার মানুষ ষড়যন্ত্র করে, চক্রান্ত করে একটা, আমার আল্লাহ যা চায় হয়ে যায় তাই। কালো চক্রান্ত, ষড়যন্ত্র টিকে না, হয় না। নমরুদ বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি চাইল। যদি কখনো সুযোগ হয় একটা তফসির আপনারা পড়বেন, অবশ্য বাংলায় হয়েছে কিনা জানি না, তফসিরটা হলো উর্দুতে তফসিরে কাদেরি। আমার বড় মজা লাগছে এটা পড়ে। কিছু ব্যতিক্রম ধর্মী কথাবার্তা এখানে লিখছে তফসিরে কাদেরি। নমরুদ চিন্তা করলো, এই বুদ্ধিজীবীরা যে কোনো গভর্নমেন্ট তারা যারা চালায়, এই বুদ্ধিজীবীগুলো যদি ভালো হয় জাতির জন্য ভালো, আর রাষ্ট্র যিনি চালায় তার সহযোগী এই বুদ্ধিজীবীগুলো যদি হয় পোষা বেরেনের, গান্দা নষ্ট বেরেনের, বামপন্থী, রামপন্থী, তাহলে দেশের জনগণের অবস্থা 12:30 বেজে যায়। এরা বুদ্ধি দিল, নষ্ট মাথার বুদ্ধি, তো নষ্ট মাথার বুদ্ধি। বুদ্ধি দিল, জাহাপানা একটা কাজ করেন, নবী বৈধ পন্থায় পৃথিবীতে আসবে বাপ মার মাধ্যমে। আগামী 3 দিন 3 রাত, দরকার হলে 1 সপ্তাহ স্বামী এবং স্ত্রীর ভিতরে দৈহিক সম্পর্ক বন্ধ করে দেন। অত্যাচার, জুলুম, জ্বালাও পোড়াও পুরো দেশে সরকারের যত বাহিনী আছে করবে, লোকজনের ভিতরে ত্রাস ছড়িয়ে যাবে। এটা একটা সাইকোলজিক্যাল ম্যাটার, মনস্তাত্ত্বিক ব্যাপার। মানুষের জেহেনে যদি ভয় ঢুকে যায়, মানুষ ওইটার কাছে যাবে না। সুতরাং আগামী 1 সপ্তাহ যদি অত্যাচার, জুলুম, জ্বালাও পোড়াও ভাঙচুর করা যায়, স্বামী স্ত্রী একত্রিত হবে না, আর পয়গম্বরও মায়ের পেটে আসবে না। দেখছেন বুদ্ধিজীবীদের বুদ্ধি কি? বাদশা কয় না, তোদের বুদ্ধি খারাপ না, বুদ্ধি দিছে। এখন এইরকম মায়ের পিঠ শুরু করলো, জ্বালাও পোড়াও, অত্যাচার, নির্যাতন, হাটে বাজারে, এখানে সেখানে সরকারের বাহিনী। কিরে ভাই, দেশের লোকজন, সরকারি লোকজন এত খেপছে কেন? কয় খেপছে হলো আগামী 1 সপ্তাহ, আগামী 3 দিন 4 দিন 5 দিন স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। চিন্তা করে বাবা, এখনই এত কিছু, পরে না জানি কি হয়। আর সরকারি লোকজন তো কথায় কথায় কি নাশকতার পরিকল্পনা খোঁজে। কিসের পরিকল্পনা খোঁজে? এটা একটা কমন ডায়লগ। এখন স্বামী কয় স্ত্রীকে, কয় তুমি যাও নারায়ণগঞ্জ, আমি যাই সুনামগঞ্জ। এক জায়গা থাকলে যদি আবার মারপিট শুরু করে, স্বামী যায় ঘরে, স্ত্রী যায় বারান্দায়, মানে দুইজন দুই জায়গায় ছিন্ন ভিন্ন। কিন্তু আমার আল্লাহ তাআলার কুদরত, আমার মালিকের কুদরত, আল্লাহর ইচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার বুকে আনবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে আনবে। নমরুদ যত চক্রান্ত, যত ষড়যন্ত্র নমরুদ করুক না কেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে ফিরাতে পারবে না।
আল্লাহর কি কুদরত। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নাম হলো আজার, মায়ের নাম হলো আদনা। দুইজনের ভিতরে এক দুর্বিনীত আকর্ষণ হলো, উভয়ের ভিতরে সম্পর্ক হলো দৈহিক। আল্লাহ তাআলার কুদরত, ইব্রাহিম খলিলুল্লাহ মায়ের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে চলে গেল। তাম দুনিয়া এবং একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট কি চাইছিল? কথা বোধহয় বোঝেন না আপনারা। কি চাইছিল? ওই পয়গম্বর যেন মায়ের উদরে আসতে, আল্লাহ আনছে না আনেন? এখন নমরুদ কয়, দেশের যারা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার যারা আছো, গণক ঠাকুর যারা আছো, একটু গুনে বেছে বলো তো ব্যাপার কি? তারা কয় আমাদের কাছে অন্ধকার অন্ধকার লাগে, সন্দেহ সন্দেহ লাগে, নবী মনে হয় মায়ের পেটে চলে গেছে। তো কি করা যায়? ওই বুদ্ধিজীবীরা আবার বুদ্ধি দিছে, আগামী 1 বছরের ভিতরে এদেশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সব হত্যা করতে হবে। তারা নবী যদি হয়েও থাকে মায়ের পেটে, সে নবী বাঁচবে না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই দুনিয়ায় 4 জন প্রাচীন যুগের 4 জন ক্ষমতাসীন বাদশার একজন হলো নমরুদ। এত বিশাল ক্ষমতা, রাষ্ট্রের যত ধরনের লজিস্টিক সাপোর্ট, রাষ্ট্রের যত ক্ষমতা সব কাজে লাগাইল, আর যত পুত্র সন্তান জন্মগ্রহণ করলো সব পুত্রদেরকে হত্যা করলো। কিন্তু বিবি আদনার ঘরে, বিবি আদনার পেটে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার কুদরত, এক এক করে 7 মাস বয়স হয়ে গেল। গর্ভের মেয়াদ 7 মাস হয়ে গেল। পেটটা উঁচু হলো না, চোখের কোনায় কালি হলো না। একজন গর্ভবতী প্রেগনেন্ট মহিলার যতগুলি সিমটম, আলামত, একটাও তার মধ্যে আসলো না। আল্লাহ তাআলা 8টা মাস পার করে দিলেন, দুনিয়ার কেউ জানতে পারলো না, কেউ জানতে পারলো না। এই কুদরতটা কার? আল্লাহ তাআলার কুদরত। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম খলিলুল্লাহর বাবার নির্দেশ ছিল নির্জন নিভৃতে পাহাড়ের গুহায় কোন জায়গায় গিয়ে প্রসব করবে, কন্যা হলে কোলে করে নিয়ে আসবে। কেন গভর্নমেন্টের এটা নিষেধ নাই, আর কার মেয়ে কোথায় হয়েছে ইত্যাদি জিজ্ঞেসও করবে না। ছেলে হইলে প্রশ্ন, মেয়ে হইলে তো প্রশ্ন নাই। যদি ছেলে হয় গলা টিপে হত্যা করবে, জীবন্ত কবর খুঁড়ে মাটি দেবে, মেয়ে হইলে নিয়ে আসবে। আল্লাহর কি কুদরত! ইব্রাহিম খলিলুল্লাহর দিকে তাকাইয়া মায়ের দিলের ভিতরে এমন একটা মুহাব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন, মা সন্তানকে হত্যা করতে পারল না। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা মা লুকিয়ে লুকিয়ে মাঝে মাঝে একটু দেখে, দৈনিক হয়তো একবার যায়। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন, মারলেন না, মারলেন না। এই সন্তান, তার ফিজিক্যাল গ্রোথ, তফসিল এসেছে 3টা বাচ্চার ফিজিক্যাল গ্রোথ, তাদের শারীরিক প্রবৃদ্ধি এত হয়েছিল যে তাদের বয়স তুলনায় দেহের স্ট্রাকচার বড় হয়েছিল। অ্যাকচুয়াল এজ কত, প্রকৃত বয়স কত, তা আন্দাজ কেউ করতে পারত না। কয়টা সন্তান? 3টা সন্তান। এটা আল্লাহর কুদরত, এটা একটা স্পিরিচুয়াল ম্যাটার, একটা সুপার ন্যাচারাল ম্যাটার, এটা একটা অলৌকিক ব্যাপার, এটা একটা মুজিজা। কয়টা সন্তান? একজন হলো ইমরানের কন্যা, হান্না বিনতে ফাকুজের কন্যা, ঈসা পয়গম্বরের মা। ওই মহিলার নাম হলো মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। তার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওই ছোট বয়সেই তো মেয়েটাকে মসজিদের খেদমতের জন্য দিয়েছে। যেহেতু মেয়ে মানুষ, এই জন্য একটু পর্দা সহকারে মাকানান শারকিয়া বা কোনো গোপন জায়গায় সে থাকে, মসজিদ ঝাড়া দেয়, মোছা দেয়, পানি দেয়, সব দেয়, আবার গোপনে চলে যায়। এখন খালু মাঝে মাঝে একটু দেখার জন্য যায়, গিয়ে দেখে নানান ধরনের খাদ্য খাবার, ফল ফলাদি। এই মরিয়াম, তুমি এগুলি পাইলে কই? হাদা মিন ইনদিল্লাহ। এই অলৌকিক খাবার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, খাইয়েছেন, এবং আল্লাহ তাআলা তাকে ফিজিক্যাল যে গ্রোথ,
প্রবৃদ্ধি শারীরিক অনেক দিয়েছেন। আরেকজন সন্তান হলো ইব্রাহিম খলিলুল্লাহ। তার কারণ হলো একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট একজন সন্তান খুঁজতেছে, তার যদি পায় হত্যা করবে, গোটা জাতি তার বিপক্ষে খুঁজতেছে। আল্লাহ তাআলা চায় না যে তার ইব্রাহিম খলিলুল্লাহকে খুঁজে বের করুক। আল্লাহ তাআলা মায়ের দুধের সাথে সাথে এরকম কিছু কুদরতি খাবার আল্লাহ তাআলা তাকে দিলেন, যাতে তার শারীরিক প্রবৃদ্ধি হলো। 3 বছরের ইব্রাহিমকে দেখলে মনে হয় 9 বছর বয়স। তিনি যখন একজন টিন এজার, 13 থেকে 17 বছর বয়স, সেই বয়সে তার বন্ধুরা তাকে একদিন প্রস্তাব দিল একটু মেলায় গিয়ে আনন্দ ফুর্তি করার জন্য। কোরআন শরীফ সাক্ষী। ফানাওয়ারা নাওয়ারাতান ফিন-নুজুম ফাকালা ইন্নী সাকীম। তিনি আকাশের দিকে তাকালেন আর বললেন, ও বন্ধুরা, তোমরা মেলায় যাও, আমার ভালো লাগে না, শরীরটা ভালো না, আমার ভালো লাগে না, আমি অসুস্থ, তোমরা যাও, আমি যাব না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ছিলেন সুস্থ, অথচ তিনি নিজেকে বললেন অসুস্থ। তিনি ছিলেন সুস্থ, তিনি কি বললেন? অসুস্থ বললেন। এটি কেমন কথা? সুস্থ মানুষ নিজেকে বলে অসুস্থ। এখন আসেন দেখি আল্লাহ কি বলে। আল্লাহ তাআলা এই কালামুল্লাহর ভিতরে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। তোমরা আমার ইব্রাহিমের কথা স্মরণ করো, আমার ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, আমার ইব্রাহিমের ইতিহাস তোমরা পর্যালোচনা করো। আমার ইব্রাহিম খলিলুল্লাহ একজন সত্যবাদী নবী ছিলেন। আল্লাহু আকবার। দেখেন, তিনি সুস্থ মানুষ, বললেন তিনি কি? সবাই বলতেছে না, তিনি বললেন কি? আবার আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছে তিনি একজন সত্যবাদী নবী। আচ্ছা, নবীরাই তো সত্যবাদী, নবীরা কি? তা আবার সত্যবাদী বলার দরকার কি? ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। তার কারণ হলো তসলিমা নাসরিন দুনিয়াতে আসবে। মুরগি কবির নাকি জানো? শাহরিয়ার কবির। যাক, মুরগি চলে আসে। এই ভদ্রলোকদের মতো কিছু বাম, কিছু পচা ব্রেনের কিছু নাস্তিক বুদ্ধিজীবী আসবে, তারা বলবে সুস্থ নবী নিজের অসুস্থ বলল। আল্লাহ কয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর চরিত্র নিয়ে কেউ যেন টানাটানি করতে না পারে, এই জন্য শুধু নবী আমি বলি নাই, বলছি সত্যবাদী নবী। আসলে শোনো, আমার নবী শারীরিক সুস্থ থাকলেও মানসিকভাবে তিনি সুস্থ ছিলেন না। কেন? নবীরা হলো জাতির অভিভাবক, জাতির গার্ডিয়ান। জাতি যদি গুনাহের ভিতরে, শিরকের ভিতরে থাকে, মানসিকভাবে নবীরা সুস্থ থাকতে। এই চাটখিলের জনগণ, চাটখিলের জনগণ, আলেমদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আলেমদের সাথে দুশমনি করবেন না, আলেমদের দিকে বাঁকা চোখে তাকাবেন না। এদেশে অনেক কুলাঙ্গার মুসল্লি, অনেক কুলাঙ্গার মুসলমানের বাচ্চা আছে, আলেমদেরকে পিটিয়েছে, থানা থেকে পুলিশ থেকে ধরিয়ে দিয়েছে, রক্তাক্ত করেছে। শোনো, আলেমরা সত্যের পক্ষে কথা বলবে, জুলমের বিরুদ্ধে কথা বলবে, জালিমের বিরুদ্ধে কথা বলবে। দেখেন না, একটা নষ্ট বুদ্ধিজীবী ছিল, নাম ছিল শামীম মোহাম্মদ আফজাল। আল্লাহ লানত করুক ওর উপরে। বুদ্ধিজীবী যখন নষ্ট হয়, ভ্রষ্ট হয়, এই আল্লাহ লানত করুক। এই বুদ্ধিজীবী লোকটা প্রচন্ড বাম মানসিকতার ছিল। সে সরকারকে বুদ্ধি দিয়েছে, এদেশে কোন রাজনৈতিক দলের লোকেরা অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। এই হুজুরেরা বলে ওয়াজ আর খুতবা, মসজিদের খুতবা নিয়ন্ত্রণ করতে হবে। তার কুবুদ্ধিতে এগুলো নিয়ন্ত্রণ হয়েছে। ভাই,
আপনারা কই কোন দল করেন আমি জানি না, আমি দলীয় কথা বলার জন্য আসি নাই, কোরআনের কথা বলার জন্য এসেছি। শুনুন, যদি 5-8 দালাল গোলাম আলেম না হয়, যদি নষ্ট ভ্রষ্ট আলেম না হয়, তাহলে সে যে আলেম হোক, সে আলেম হকের পক্ষে কথা বলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, অসত্যের বিরুদ্ধে কথা বলবে, জুলমের বিরুদ্ধে কথা বলবে, জালিমের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক কিনা বলেন? কেন বলবে? জাতি যখন ভুলের ভিতরে, জাতি যখন গুনাহের ভিতরে, জাতি যখন শিরকের ভিতরে নিমজ্জিত থাকে, জাতি যখন ডিক্টেটর স্বৈরাচারী সরকার দিয়ে নির্যাতিত হতে থাকে, তখন আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে মানসিকভাবে তারা সুস্থ থাকতে পারে না। এই জন্য আলেমরা একটু কথা কয়, আর কিছু লোক রাস্তা দিয়ে যায়, বিভিন্ন সমালোচনা করে, 2 টাকার চা খায়, 10 টাকার কথা বলে। এদেশের হুজুররা এই দেশটা খাইল। হুজুররা এত কথা বলা দরকার কি? রাজনীতি করা দরকার কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি রাষ্ট্রের প্রধান হতে পারেন, মসজিদে নববীতে বসে যদি রাষ্ট্র চালাতে পারেন, আবু বকর সিদ্দিক যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন, মসজিদে নববীতে রাষ্ট্র চালাতে পারেন, ওমর ইবনুল খাত্তাব যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন, মসজিদে নববীর ভিতরে রাষ্ট্র পরিচালনা করতে পারেন, তাদের উত্তরসূরি হিসাবে আলেমরা কেন রাষ্ট্র নিয়ে কথা বলতে পারবে না? দেখেন না, একজন আলেম কথা বলেছিল, এক সিংহ শাবক, সিংহ শাবক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কথা বলেছিল, আরে সিংহের বাচ্চা একটাই যথেষ্ট, ছাগল ভেড়ার বাচ্চা 1000 থাকলেও লাভ নেই। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী যে দলের হোক, আমি এই লোকটার জন্য দোয়া করি, আমি এই লোকটার জন্য দোয়া করি, আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত দান করুন। সাইদি সাহেব, তার সাথে মাত্র একজন সহযোগী, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, মাননীয় স্পিকার, এই যে বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকে যে পার্লামেন্টারিয়ানরা এসেছেন, সাংসদেরা এসেছেন, তারা সংসদ ভবনে ঢুকে মাথা নত করে, বাও করে, সম্মান করে, রিসপেক্ট করে, মাথা ঝুঁকায়। এটা ইসলামী শরীয়তের পরিভাষায় এটা শিরক, এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনার একটা মতো কাজ। পার্লামেন্টে ভালো মানুষ যেরকম যায়, কিছু উল্লুক ভাল্লুকও পার্লামেন্টে যায়। মমতাজের মতো অশিক্ষিত মহিলারা যে পার্লামেন্টের মেম্বার হয়, ওই পার্লামেন্টে তো কুসু গাছে গলা দড়ি নিয়ে মরা উচিত। আইন প্রণেতারা যদি আইন না জানে, আইন না বোঝে, তো তারা আইন প্রণয়ন করবেন কেমনে? স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, সংসদ সদস্যরা বিরোধিতা করলো, রাজনৈতিক না, সাইদি সাহেবের একটা পরিচয় আছে, রাজনৈতিক ভাবে বিরোধিতা করলো। হুমায়ুন রশিদ চৌধুরী থামিয়ে দিয়ে বললেন, মৌলানা সাহেব, যদি সত্যি এটা কবিরা গুনাহ হয়, মারাত্মক শিরক হয়, আপনার পক্ষে কেউ না থাকলে আমি থাকবো, আপনি একটা বিল উত্থাপন করেন। সাইদি সাহেব কোরআন হাদিস দিয়ে, দলিল দিয়ে এর বিরুদ্ধে কথা বললেন, উনি এটাকে গ্রহণ করলেন। তারপর থেকে পার্লামেন্টে মাথা ঝুঁকাইয়া সম্মান করে, এই যে মাথা অবনত করে পার্লামেন্টকে, সংসদকে, স্পিকারকে এই যে সম্মান করা, রেসপেক্ট করা, এই প্রথা বন্ধ হলো, রহিত হলো। ভূমিকা যিনি নিয়েছিলেন সিংহ শাবক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর পক্ষে যিনি কাজ করেছিলেন ভিন্ন মতের, ভিন্ন দলের হলো, আমরা তাকেও আজকে, তিনিও পৃথিবীতে নাই, দোয়া করছি আল্লাহ তাকে ক্ষমা করে দিক, আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিন। আলেমরা হক কথা বলবে না বলবে না? দেশ জাতির অসংলগ্ন নিয়ে কথা বলবে না বলবে না? তোমার কলিজার ভিতরে বোম্বাই মরিচের মতো যতই পুরুক, আলেমরা কথা বলবে। দুঃখ লাগে, ভাস্কর্যের বিরুদ্ধে দেশের আলেমরা কথা বলেছে, খতিবেরা মসজিদে খুতবা দিয়েছে। আরে আমার আব্বা একজন পীর সাহেব ছিল, হাজার না হাজার হাজার
আলেম মুরিদ ছিল আমার আব্বা মরহুম দেওয়ার হোসাইন আনসারী রহমতুল্লাহ আলাইহির হাজার হাজার আলেম মুরিদ ছিল। বড় বড় আর্মি, বিভিন্ন ধরনের সিভিল সোসাইটিতে যারা আছেন মুরিদ ছিল, লক্ষ লক্ষ মুরিদ ছিল। আমার বাপ যত বড় পীর হোক, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পীর যদি আমার বাপ হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী তার ভাস্কর্য তৈরি করা হারাম। ইমাম সাহেব তিরমিজি শরীফ, বুখারী শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, কোরআন শরীফ দিয়ে দলিল দিয়ে বলেছেন ভাস্কর্য জীবন্ত প্রাণীর কোন প্রতিমূর্তি তৈরি করা, যার অস্তিত্ব আছে, আকার আছে, অবস্থান নেয়, এরকম কোন কিছু করা জায়েজ নয়। এটা ইসলামী শরীয়তের পরিপন্থী। ভাস্কর্য তৈরি করা যাবে না কোন ব্যক্তির, কোন ধর্মযাজকের। যদি তাই হতো মুহাম্মদ রাসূলুল্লাহর ভাস্কর্য সাহাবীরা কলিজা ছিঁড়ে সেই কলিজা শুকাইয়া আল্লাহ নবীর ভাস্কর্য তারা তৈরি করত, কাঠ আর পাথর দিয়ে নয়। শুধু এতটুক ইমাম সাহেব বলেছে, ওই মসজিদের কুলাঙ্গার মুসল্লি বিশেষ রাজনৈতিক দলের লোক, সে ভাবছে তার জাতির উল্লুক ভাল্লুককে নিয়ে কথা বলা হচ্ছে, তার জাতির নেতাকে নিয়ে কথা বলা হচ্ছে। ইমাম সাহেবকে নামাজ শেষে পিটাইয়া রক্তাক্ত করেছে, থানা থেকে পুলিশ এনে ধরিয়ে দিয়েছে। এরকম কুলাঙ্গার মুসলমানের সন্তান ওর মসজিদের ভিতরে কুত্তা যাওয়া জায়েজ, এরকম কুলাঙ্গার সন্তান মসজিদে যাওয়া জায়েজ। আলেমরা কথা বলবে নাকি বলবে না? তোমার যদি মরিচের মতো পড়ে, তা তুমি হরে কৃষ্ণ হও না কেন? তুমি পৈতা লাগাও, ধুতি পড়ো। আলেমরা রক্ত চক্ষু উপেক্ষা করে, জেল জুলুম হামলা মামলা উপেক্ষা করে কথা বলবে। আমরা আলহামদুলিল্লাহ কখনো জীবনের বহু বহু রিস্ক নিয়ে কথা বলেছি, সত্যের পক্ষে কথা বলেছি। আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কথা বলি নাই, কাউকে ক্ষমতায় উঠানোর জন্য কথা বলি নাই, কথা বলেছি হকের পক্ষে। যা হোক, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি নমরুদের কিছু শিরকি ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো তাকে আগুনে জ্বালিয়ে মারবে। গর্ত খোঁড়া হলো, আগুন জ্বালানো হলো, সেই আগুনে তাকে পোড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া হলো। তাফসীরে আসছে একটা প্রাণী আগুনে ফু দেওয়ার জন্য আসছে, ফু দিয়া আগুন বাড়াইতে। এটা টিকটিকির মতো বড়, গোসাপ গুইসাপ প্রজাতির ছোট, আমরা বলি কাকলাস, কোথাও বলে কাল্লাস, কোথাও কয় লোফিনি। আপনারা কি বলেন নোয়াখালী? কালিশ। কালিশ হোক আর বালিশ হোক, চিনলেই হয়েছে। এই কালিশ কাকলাস তাফসীরের ভিতরে এসেছে। যতগুলি তাফসীর আমি পড়েছি, প্রত্যেক তাফসীরের বক্তব্য ছোট্ট যে গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পুড়িয়ে মারার জন্য, এই ষড়যন্ত্রে আল্লাহ তাআলা আগুনের মধ্যে গজব সৃষ্টি করে দিয়েছেন। চতুর্দিকে আগুনের তীব্রতা বেড়ে গিয়েছে, এত বেড়েছে হাজার মানুষ পোড়ানো যায়। লোকেরা ভৎসনা করতে লাগলো, তুই কেমন খোদারে, তুই কেমন রাষ্ট্রপতি, তোর কি বুদ্ধি জ্ঞান কিচ্ছু নাই, একটা মানুষকে পোড়ানোর জন্য তো এত আগুন লাগে না। সেখানে এসে ওই কাকলাস, কি যেন কইছেন আপনারা, কালিশ, কালিশ এসে ফু দিছে। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিজ্ঞাসা, কালিশ যে ফু দিছে এটা কি আগুন নিভাইতে না বাড়াইতে? তাহলে আগুন যদি বাড়ে, কার পক্ষে ভূমিকা নিয়েছে? নমরুদের। কার বিপক্ষে ভূমিকা নিয়েছে? এই চাটখিলের জনগণ, কামরুল ইসলাম সাঈদকে দাওয়াত দাও বা না দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতে পাকের কসম করি, যতক্ষণ পর্যন্ত হায়াত আছে হকের পক্ষে কথা বলবো, বাতিলের বিরুদ্ধে কথা বলবো। এই মুসলমানের ঘরে দিয়ে একটা কালিশ আছে, কালিশ আছে মুসলমানের ঘরে, যারা এই আগুন আলেমদেরকে ফাঁসি দেওয়ার সময়, আলেমদেরকে মামলা দেওয়ার সময়, আলেমদেরকে হামলা করার সময়, আলেমদেরকে নিষিদ্ধ করার সময়, আলেমদেরকে জুলুম করার সময় এরকম দিয়ে একটা কালিশের বাচ্চা আছে, তারা ওই আগুনে ফু দিয়েছে। কথা ঠিক কিনা? হাজার কোটি কালিশ ফু দিলেও আগুন ফেলের বাতাস মতো কিছুই হবে না। কিন্তু ভূমিকাটা নিয়েছে কার পক্ষে? নমরুদ। কার বিপক্ষে? এমন সময় এলো ব্যাং, তাফসীরে আসছে ব্যাং, ব্যাং এসে প্রস্রাব করছে।
আচ্ছা আপনি বলেন তো, একটা, পাঁচটা, 10টা, 100, 200, 1000, লক্ষ লক্ষ ব্যাঙেও যদি প্রস্রাব করে কয় কেজি হবে? ওতে আগুন টের পাবে? কিচ্ছু টের পাবে না, কিচ্ছু হবে না। কিন্তু ব্যাঙের জাররা পরিমাণে প্রস্রাব, সে জানে কিছু হবে না, কিন্তু কার পক্ষে প্রস্রাব করেছে? আগুন নিবুক, আমার ইব্রাহিম খলিলুল্লাহ শান্তি পাক বাসুক। এই মুসলমানের সন্তান, চাটখিলের মুসলমান, ওই ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে ব্যাঙের ভূমিকা নিও, কিন্তু নমরুদের পক্ষে কালিশের ভূমিকা পালন করিও না। অনেক মুসলমান নামে মুসলমান, মিলাদের জিলাপি খাওয়া মুসলমান, কিন্তু আকীদার চরিত্রে মুসলমান না। এগুলো কালিশের খালাতো ভাই। আলেম ওলামাদের বিপক্ষে আগুন জ্বালায়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, কি কষ্ট করেছি তা আমরা জানি। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে অনুরোধ করি, এই পূর্বওয়ালা থেকে আপনারা সামনেওয়ালারা শিক্ষা নেন। তারা যে জুলুম করেছে, জনগণের হৃদয়ের ভাষা, চোখের ভাষা বোঝে নাই, এই জন্য দোর্দণ্ড প্রতাপের ক্ষমতার লোক 45 মিনিটের মধ্যে পালিয়েছে। আপনারা যারা এখন দেশের প্রভু প্রভু ভাব, জনগণের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছেন, ভিন্ন চেহারা দেখাচ্ছেন, আপনারা সোজা হয়ে যান। ওরা পালানোর জন্য সময় পেয়েছে 45 মিনিট। আপনাদের উপরে এরকম কোন সিচুয়েশন হলে আপনারা পালানোর জন্য সময় পাবেন 15 মিনিট। ওদের বিদেশে মামু বাড়ি আছে, তাওই বাড়ি আছে, স্বামী বাড়ি আছে, খালুর বাড়ি আছে, আপনাদের বঙ্গোপসাগর ছাড়া কিছুই নাই। কিছু লোকের ভাবসাব দেখলে এখন মনে হয় দেশের বিরাট একটা কিছু তারা হয়ে গেছে। নোয়াখালী নাই, আমাদের এলাকায় দেখি আর কি। যা কথা বেশি বাড়াচ্ছি না। তাহলে ব্যাঙের ভূমিকায় যাবেন না কালিশের ভূমিকায় যাবেন? ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার যতটুকু শক্তি হোক, ওই শক্তিটা সত্যের পক্ষে কাজে লাগুক। বন্ধুরা আমার, ষড়যন্ত্র করেছিল জ্বালিয়ে দেওয়ার জন্য। আল্লাহর ফেরেশতারা কাঁদে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও ফেরেশতারা যাও, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি সাহায্য চায় তোমরা সাহায্য করো। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ঝাঁকে ঝাঁকে ফেরেশতা আসতে লাগলো। ও খলিলুল্লাহ, আমরা হইলাম মেঘের সর্দার, আমরা হইলাম পানির সর্দার, আমরা হইলাম বাতাসের সর্দার, একটু হুকুম দেন, নমরুদের তক্তে তাও সব জ্বালায় দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, না, আমাকে ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে আছি। আমার আল্লাহ যদি, আমার রব যদি, আমার প্রভু যদি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়, আমার জন্য সান্ত্বনা, রবের জন্য পুড়েছি, রবের জন্য জ্বলেছি, আগুনের মধ্যে রবের কারণে পড়ছি। আমার দিলের মধ্যে শান্তি নিয়ে মরবো। আমার রব যা চায়, রব যাতে খুশি হয় আমি তাতে খুশি। আমারে ডিস্টার্ব করিও না, জ্বালাইও না। যে রব আমাকে চোখ দিয়ে বানালো, কান দিয়ে বানালো, ওই রব কখনো বয়রা নয়, বোবা নয়, অন্ধ নয়। আমার আল্লাহর কুদরতি দরিয়ার ভিতরে জোশ মারলো। আল্লাহ জানাই দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আদম, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আসতেছে একটু পরে তোমার মধ্যে। বারদাও ওয়া সালামান, ঠান্ডা হইয়া বরফের মতো যদি হও তাহলে তো সে জমাট বেঁধে আরো বেশি কষ্ট পাবে। ঠান্ডা হইও, তবে এয়ার কন্ডিশনের সহনীয় ঠান্ডা, সালামান। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে দেখেন, আমি না, যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যুবকেরা, ইব্রাহিম খলিলুল্লাহ সূরা নাহল 120 নম্বর আয়াত, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একাই ছিলেন একজন। যুবকেরা, এই যে
আমার সামনে কোরআন শরীফ, আল্লাহর কসম আমি নিজের থেকে বানিয়ে বলছি না, কোরআন সূরা আন-নাহল 120 নম্বর আয়াত, সূরা আন-নাহল 120 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে একাই লড়েছিল, একাই প্রতিবাদ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেছেন কানা উম্মাতান কানিতা। আল্লাহু আকবার। একটা নেশন, একটা জাতি, একটা জাতি বলেছে আল্লাহ তাকে উম্মাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য তো পড়াশোনা করছি, রাষ্ট্রবিজ্ঞান পড়েছিলাম। একটা জাতি হতে কি লাগে তা তো জানি। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে কোন সূরায় বলছিলাম? আন-নাহল। বলেন কোন সূরা? 100 কত নম্বর আয়াত? 120। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা দল বলেছেন, একটা সংগঠন, একটা উম্মাহ, একটা নেশন, একটা জাতি। এই যুবক ছেলেরা, কোন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে, জালিমের বিরুদ্ধে কথা বলতে, চরিত্রহীনের বিরুদ্ধে কথা বলতে ভয় পাইও না। একাই হাজার জনের মতো গর্জে ওঠো, আল্লাহ তোমার সহযোগী হবে। কিসের বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে আপনারা কথা বলবেন? জুলমের বিরুদ্ধে, জুলম, অবিচারের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে কথা বলবেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে সেট করলেন, নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করলেন। তবে আল্লাহর একটা সুন্নত, এই পৃথিবীতে যারা যত বড় স্বৈরাচারী, আল্লাহ তত দুর্বল জিনিস দিয়ে তাদেরকে ঠান্ডা করছে। আল্লাহর একটা সুন্নত, পাওয়ারফুল জিনিস দিয়া, দামি জিনিস দিয়ে আল্লাহ তাদেরকে শায়েস্তা করে না। কি দিয়ে করে? দুর্বল। দুর্বল নমরুদরে শায়েস্তা করছে মশা দিয়া। এবার আসেন পৃথিবীর আর এক স্বৈরাচারীর কথা বলি। দয়া করে সম্ভব হলে তাফসীর না হোক, অন্তত একটু অনুবাদ পড়বেন। 28 নম্বর সূরা, সূরাটার নাম হলো কাসাস। কোন সূরা? মুরব্বী বাবাজিদেরকে একটু অনুরোধ করতেছি, তাফসীর না হোক একটু সহজ সরল বঙ্গ অনুবাদ পড়বেন। সূরা কাসাসের 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতগুলি পড়বেন। পৃথিবীর এক বড় ডিক্টেটর, স্বৈরাচার, তার নাম ছিল ফেরাউন। আসলে ফেরাউন হচ্ছে একটা রিলিজিয়ান, একটা টার্মোলজি। ফেরাউন হচ্ছে একটা টার্মোলজি, এটা একটা পরিভাষা, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম ফেরাউন না, নাম ছিল রমেসিস। এই বেটায় প্রথম করছে তরমুজের ব্যবসা। এই তরমুজের ব্যবসায়ীরা থাকলে রাগ করেন না, বেটায় ছিল প্রথম তরমুজের ব্যবসা। ক্ষেতের থেকে গোনায় কিন্তু বাজারে নিয়ে শেয়ার দরে বিক্রি করত। কিন্তু কিসে? ব্যস্ত কিসে? এই এখনো কিছু ফেরাউনের দলের কিছু লোকজন কৃষকের কাছ থেকে গোনায় কিনে 100 তরমুজ কিনে বাজারে গিয়ে কয়টা কেজি 80 টাকা। বা এরকম কাজ করিয়েন না, ফেরাউনের দলে যাইয়েন না। এরকম কিছু লোকজন আসেনি, চাট খিলে নাই। কৃষকের কাছ থেকে ওজনে কেন, তাহলে জায়েজ। কৃষকের কাছ থেকে কিনলা তারে ফাঁকি দেওয়ার জন্য। কিসে কিনলা? গোনায় গোনায়, হালি, কুড়ি, 100, 1000 এরকম গোনায় কিনলা। কিন্তু দোকানে নিয়ে কি করলা? কেজিতে শেয়ার দরে বিক্রি করলা। আরে ভাই, কৃষকের কাছ থেকে শেয়ার দরে নেও না, অসুবিধা কি? যা হোক, বেশ ভালো কিছু টাকা ইনকাম করলো। ভালো কিছু টাকা ইনকাম করিয়া এখন সে হইল ওই দেশের কবরস্থানের এই পাহারাদার। আল্লাহর কি কুদরত, কপাল খুলতে সময়, কাঁসা খুলতে সময় লাগে, কপাল খুলতে সময় লাগে না। ওই বছর একটা দুর্ভিক্ষে জম্মের মতো মানুষ মরলো। এই কবরস্থানের দারোয়ান ও পয়সা ছাড়া কাউরে মাটি দিতে দেয় না, ওর কলিজার মধ্যে দহন নাই। হাজার হাজার ইনকাম করলো, আশরাফি মুদ্রা ইনকাম করলো। চিন্তা করলো এবার একটু জনপ্রতিনিধি হওয়া দরকার। এবার সমানে ফিরি বিলাইতে লাগলো। দেখছেন, এই জন্য কিছু কিছু জনপ্রতিনিধিরা কালো টাকা বেশি ছড়ায় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। ওরা ফেরাউনের খালাতো ভাই। কার খালাতো ভাই? ফেরাউনের খালাতো ভাই। ওই টাকা ইনকাম করছিল কালো টাকা না সাদা টাকা?
জনগণের লাশ কবরে দিয়ে কেন? পাবলিক সমানে মরতেছে, আর লাশ দাফন করলেই পয়সা, করলেই পয়সা, পয়সার পাহাড় হয়ে গেছে। এখন চিন্তা করলো জনগণরে যদি এই পাশে, জনগণ ইলেকশন আসলে, কোরবানি আসলে একটা ছাগলের দাম সর্বনিম্ন 10,000, ঈদ উল ফিতর আসলে একটা মুরগি 200, 300, 400 টাকা বিক্রি হয়, কোরবানির সময় একটা গরু লাখ টাকা, 80,000, 70,000 টাকা, কিন্তু মানুষের দাম এত কম। ইলেকশন আসলে 2টা বেলা বিস্কুট, 1 কাপ চা, বড় 500 টাকা, বাস বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এরকম হবেন না দয়া করে। ফেরাউন চিন্তা করলো আমার জনপ্রতিনিধি হওয়া দরকার, সমানে টাকা খরচ করলো, এই কালো টাকা খরচ করে কিছু পাবলিকের মন জোগাইলো, ভাই আমি একটু সেবক হইতে চাই, হইছে সেবক। এখন ক্ষমতার চেয়ারে গিয়ে দেখে মজাই লাগে, কয় যে আমি দেশের শাসক, শাসক হয়ে দেখে কতদিন ক্ষমতায় থাকে, কে আসে আবার ক্ষমতা থেকে নামায় দেয়, এবার সে ডিক্টেটর, স্বৈরাচারী হলো, শোষক হয়ে গেল, জালিম হয়ে গেল ফেরাউন। আমি বলি না, কোরআন শরীফ বলতেছে। শুধুমাত্র ক্ষমতার চেয়ারটাকে ধরে রাখার জন্য ফেরাউন ভিন্ন মতে 25,000 লোককে জবা করেছে। কথা কি আমার আব্বা হুজুরের না কোরআন শরীফের? তাহলে এই যুগেও রাষ্ট্রের ক্ষমতা নিজের করে ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষদেরকে যারা গুম করে, খুন করে, অথবা আয়না ঘরে ঢুকায়, গায়েব করে দেয়, নিঃসন্দেহ ওরা ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের বংশধর, আপন মানুষ। খবরদার কোন ক্ষমতাওয়ালা সামনে যারা আসবেন, পিছনে যারা ছিলেন, খবরদার এই ফেরাউনি চরিত্র দেখাবেন না। নিজের ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য সাধারণ জনগণকে এরকম হত্যা করবেন না ভিন্ন মতের। যদি করেন, কোন চরিত্রের লোক? কোরআন শরীফের কথা না আমার কথা? আল্লাহ তাআলা জাতিকে বুঝ দেখ, হেদায়েত দেখ। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, ফেরাউনের রাজত্বকালে ফেরাউন ক্ষমতার জন্য ভিন্ন মতের লোকদেরকে সমানে জবা করতে লাগলো। এবার মুসা আলাইহিস সালামের মা দুশ্চিন্তায় পড়ে গেল। মুসা জন্মগ্রহণ করছে, যদি সরকারের লোকজন জানতে পারে মুসাকে হত্যা করবে, বাড়িতে আগুন লাগায় দেবে। وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুসার মাকে বলে দিলাম, ও মুসার মা, মুসাকে দুধ খাওয়াও ভয় করিও না, মুসাকে দুধ খাওয়াও ভয় করিও না। যদি তোমার ঘরের ভিতরে সরকারি লোকজন ঢুকে যায় মুসাকে হত্যা করার জন্য, তুমি মুসারে বাড়ির পাশে নদীর ভিতরে ফেলে দিও। ইন্না রদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ ওয়াদা করতেছি মুসাকে তোমার কাছে আবার ফিরাইয়া দেব। আল্লাহ। বন্ধুরা আমার, পৃথিবীতে প্রথম একজন বিজ্ঞানী আবিষ্কার করলেন তরল পদার্থের ঊর্ধ্বচাপ, তিনি হলেন আর্কিমিডিস। নবম শ্রেণীতে কাদের কাদের বিজ্ঞান ছিল জানি না, যাদের বিজ্ঞান ছিল তারা জানেন পৃথিবীতে তরল পদার্থের ঊর্ধ্বচাপ জনিত আবিষ্কার প্রথম করেছিলেন আর্কিমিডিস। দেখেন আল্লাহ তাআলার কি কুদরত। দরিয়ার পানিকে আল্লাহ তাআলা সেই আর্কিমিডিসের সূত্র অনুযায়ী বলেছিল, এ দরিয়ার পানি আমার মুসাকে উপরে ধরে রাখো। বাতাসকে আল্লাহ হুকুম দিয়েছিলেন নমরুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলার কি কুদরত, যেই ফেরাউন মুসাকে মারবে সেই ফেরাউনের স্ত্রীর
অস্থির করে আল্লাহ তাআলা লালন পালন করাচ্ছে। মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয় না, অনেক খোঁজাখুঁজির পর একজন দায়ী, একজন ধাত্রী খোঁজা হলো। খুঁজতে খুঁজতে কোন ধাত্রীর কাছে পয়গম্বর মুসা ঠান্ডা হয় না, শান্তি পায় না। তার মাকে যখন নেওয়া হলো মুসা আলাইহিস সালামের মায়ের কাছে, মুসা আলাইহিস সালাম ঠান্ডা হয়ে গেল, তার দুধ পান করলো। আসিয়া জড়িয়ে ধরে বলে, বোন, আমার এই বাচ্চাটারে কেউ বাঁচাইতে পারতেছে না, তুমি ঠান্ডা করলা, দুধ খাওয়াইলা, তোমাকে আমি এর বিনিময়, উত্তম বিনিময় দিতে চাই, রাষ্ট্রীয় চাকরি। সে কয়, না, আমি তো চাকরি করব না। তফসিলের ভিতরে আসছে মুসা আলাইহিস সালামের মার দিলটা অস্থির হয়ে গেছিল। আল্লাহ তাআলা ফাআওহাইনা ইলা উম্মি মুসা, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে ওহী দিলেন, এই মুসার মা, তুমি যদি অস্থির হয়ে যাও, ভেঙে পড়ো, আবেগী হয়ে যাও, ইমোশনাল হয়ে যাও, মুসাকে বাঁচানো যাবে না। আমি আল্লাহর পরিকল্পনা এই ফেরাউনের ঘরে রেখেই মুসাকে আমি বড় করব। ইন্না রাদ্দুহু ইলাইক, কোরআনের ভাষা, ইন্না রাদ্দুহু ইলাইক, তোমার কোল থেকে নিছি, তোমার কোলে ফিরায় দেব। মুসা আলাইহিস সালামের মা নিজের কোলে নিয়ে অস্থির হয়ে গেলেন। আল্লাহ তার মনটা শক্ত করে দিল। ফেরাউন এসে একটা হুকুম দিলে, এই আসিয়া, তোমার ছেলে এই মহিলা পালবে, তোমার ছেলে মহিলা পালবে, এই মহিলারে বলে দাও যতদিন তোমার ছেলেকে দুধ খাওয়াবে ততদিন প্রত্যেক দিন এই মহিলাকে আমি স্বর্ণ মুদ্রা দিতে থাকবো। যেই শয়তানের ভয়ে সন্তান নদীতে ফেলছিল, সেই শয়তানের ঘরে কারে আল্লাহ পালতেছে, আবার বেতনটাও পাইতেছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, মনে আছে আয়াত না ভুলে গেছে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। এরকম আমি বললে ফজর পর্যন্ত বলতেই থাকবো, আর বলা দরকার নাই। সর্বশেষ কথা বলি, আবু জাহেলের কথা বলে শেষ করি। আবু জাহাল কি রহমাতুল্লাহ আলাইহি না লানাতুল্লাহ আলাইহি? এই আবু জাহেল উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরাকে নিয়ে কাবা ঘরের উত্তর দিকে গাজ্জা, এই জায়গায় একটা বৈঠকখানা ছিল, তার নাম ছিল দারুন নদওয়া। বলেন তো বৈঠকখানাটার নাম কি? এটা অন কাইন্ডস অফ পার্লামেন্ট, এটা এক ধরনের পার্লামেন্টের মতো। সেখানে তারা বিভিন্ন আইন পাস করে, সভা করে, মিটিং করে। সেই জায়গায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা তারা একটা কমিটি করলো, নির্মূল কমিটি। কি কমিটি? মুহাম্মদকে, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, মুহাম্মদকে নির্মূল করবে, তার সহযোগিতা নির্মূল করবে। এখন নবীজির মনটা খারাপ, রাসূলুল্লাহর মনটা খারাপ, রাসূলুল্লাহর মুখটা মলিন, চেহারাটা মলিন। জিবরাইল আসছে, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার মুখখানা মলিন কেন? কইছে জিবরাইল, আল্লাহ কি জানে না? আল্লাহ জানে বলেই তো আমারে পাঠাইছে। হুজুর, আপনার মুখখানা মলিন কেন? শোনেন, আল্লাহ সব খবর রাখে। দারুন নদওয়ায় মিটিং হয়েছে আপনাকে, ইমানদারদেরকে, সাহাবীদেরকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য। শোনেন, আপনি ভয় পাইয়েন না। আল্লাহ আমাকে বলছে, আল্লাহর ভাষা, আল্লাহর কথা, নবীর ভাষা, এটাকে বলা হয় হাদিসে কুদসি। শোনেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, ইদা যুকিরতু যুকিরতা মাই, হে নবী, ওরা ষড়যন্ত্র করছে, আপনাকে উৎখাত করবে, নির্মূল করবে, নিশ্চিহ্ন করবে। আপনার বিরুদ্ধে সামনে 1-2 মাস পরে আসতেছে হজ, হজের সময় বিদেশ থেকে লোকজন আসবে, মিথ্যা প্রচার, অপপ্রচার চালাবে, আপনাকে নানান ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেছে আপনি মন খারাপ করবেন না। ইদা যুকিরতু যুকিরতা মাই, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে আমি আল্লাহর নাম যতদিন থাকবে, আমি আল্লাহর জিকির যতদিন হবে, আমি আল্লাহর তাকবীর যতদিন হবে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এই পৃথিবীতে ঠিক ততদিন থাকবে। এবার আল্লাহ আবার একটা আয়াত দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বলেন আমার সাথে, ওয়া রাফা'না লাকা যিকরাক। তাহলে কথা আমার আর নয়, আমি আর কথা বাড়াতে চাই না। আমার রাসূলুল্লাহকে নির্মূল করার জন্য যারা ষড়যন্ত্র পরিকল্পনা করেছিল, চক্রান্ত করেছিল, আমার রহমতের নবী নির্মূল হয় নাই, আমার রহমতের নবী উৎখাত হয় নাই, বরং রাসূলুল্লাহকে নির্মূল যারা করতে চেয়েছে, ওই নির্মূল কমিটি লাঞ্ছিত, বেইজ্জত, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রথম বলি, এই 1-2-3 মিনিটের মধ্যে শেষ করে দেই। প্রথম বলি আবু লাহাবের কথা। এই বেটায়
বংশীয় মর্যাদা, গায়ের বর্ণ, সোশ্যাল ট্র্যাডিশন, সোশ্যাল স্ট্যাটাস, এই মাথায় খুব বাড়ছে। আল্লাহকে তোরে ঠান্ডা করবো দুর্বল জিনিস দিয়া। এরকম একটা ভাইরাস, এরকম একটা প্যান্ডামিক তাকে আক্রমণ করলো। সে মরিয়া ঘরের মধ্যে পৌঁছে গেল। আপনজন কেউ তার দেখতে যায় না, সে তো আগেই শেষ। বংশের কেউ দেখতে যায় না। দুর্গন্ধের যন্ত্রণায় জাবালে আবু কোবাইস এর পাদদেশে তার বাড়ি। আরবের লোকেরা, বিভিন্ন গোত্রের লোকেরা আসলো, কোরাইশদের ধরলো। এই কোরাইশের লোকেরা, কি তোমাদের কারণে কি আমরা মক্কায় থাকবো না নাকি চলে যাব? তোমাদের একটা লোক মারা গেছে না বাইসে আছে জানি না, গন্ধের জ্বালায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে, আর তোমরা হইছো এলাকার নেতা। কিসের সাতার নেতা তোমরা? ওই লোক ঠিক করো আগে। আসলে গন্ধের জ্বালায় কেউ বাঁচতে পারে না, টিকতে পারে না, ভয়তে কেউ যায় না। শেষ ওই যে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, আবিসিনিয়া, এই অঞ্চল থেকে কিছু গরিব লোক, এই আপনাদের এলাকায় ধান কাটার মৌসুম হইলে বাহির থেকে কিছু গরিব লোক কাজে আসে না? আসে না? এই আরব দেশে এরকম ছিল। বিভিন্ন মৌসুমকে কেন্দ্র করে ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, ওই হাফসা এলাকা থেকে কিছু লোকজন আসতো। এখন কোরাইশরা দেখলো আমরা তো যাবই না, ওদেরকে ধরি, এই এদিকে আসো, তোমরা এদিকে আসো, আমাদের একটা লোক বাইসে আছে না মারা গেছে বলতে পারি না, এই লোকটাকে যদি মরে গিয়ে থাকে একটু কবর দিবা। এখন গরিব মানুষগুলো কয়, ভাই আমরা গরিব, আমরা খুব গরিব, কিন্তু জানের ভয় তো আমাদেরও আছে, আপনারা নিজেরা জান না, আমাদেরকে বলেন। কয় তোমাদেরকে এত টাকা দেব। শেষে গরিব মানুষেরা চিন্তা করে টাকার জন্যই তো কাজ করি, আছে যেই যাই। এই সেই যুগে তো আর মাস্ক আবিষ্কার হয় নাই। ওরা নাকের ভিতরে কাপড় পেঁচাইয়া বড় বড় গাছের ডাল ভেঙে আবু লাহাবের ঘরে গিয়ে দেখে মরিয়া পয়সা রয়েছে। দেখেন খোদা আল্লাহর গজব কি। শেষে হাত দিয়েও ধরে না, ওই গাছ দিয়ে খোসাইয়া খোসাইয়া আগেই গর্ত করে রাখছিল, বালু, মাটি, পাথরের নুড়ি কুড়ি, এগুলো খুঁড়ে কবর খোসা কঠিন। তার মধ্যে কোনো মতে থুইয়া বালি বুলি দিয়া কোনো মতে পাড়াইয়া পুড়াইয়া, দেখেন কি দুর্ভাগ্য তার। মানুষের হাত তার গায়ে লাগে নাই, গোসল হয় নাই, কাফনের কাপড় তার নসিবে হয় নাই, শুধু পায়ের পাড়ায় মাটি হয়েছে। কার বিরুদ্ধে বললাম? কার বিরুদ্ধে? আবু লাহাব। এবার আসেন আবু জাহেল। আবু জাহেল বলছিলাম পৃথিবীর বড় বড় সন্ত্রাসী, বড় বড় জালিমদেরকে আল্লাহ ঠান্ডা করে শক্তিশালী জিনিস দিয়ে না, দুর্বল জিনিস দিয়ে। এখন বদরের যুদ্ধ, আল্লাহ তাআলা বদরে আমাকে কয়েকবার নিয়েছে, একাধিকবার গিয়েছি। সৌদি আরবের ফেমাস সিটি ইয়াম্বু এবং মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা ছোট্ট গোছানো সিমসাম শহর। সেই শহরটায় ওই জায়গায় গেছে যুদ্ধ করার জন্য আবু জাহেল তার সেলা সামুন্ডার দলবল নিয়ে। এখন আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী বলতেছে, আমি তাকায় দেখি আমার পাশে ভালো কোনো মানুষ নাই। একটু ভয় ভয় লাগে না? মারামারির সময় পাশে যদি এরকম শক্ত সুটাম দেখি, দুই একটা লোক না থাকে, ভয় লাগে না একটু? বলে আমি একটু চিন্তা করতেছি, আমার পাশে তো এরকম ভালো কেউ নাই। এখন ছোট্ট ছোট্ট দুইটা পোলা পান, নোয়াখালীর ভাষায় কি কয়, লেদা পোলা না গুড়া পোলা, এই লেদা দুটো পোলা মানে এসে কয়, চাচা এই মক্কা আমার নবীরে খুব জ্বালাইছে একটা শয়তান, এটা মক্কার লিডার ছিল আবু জাহাল, ওটা কই একটু দেখান। আব্দুর রহমান ইবনে আউফ কারি কই কি বড় বড় বীরেরা যারে ভয় পায়, এই ছোট্ট দুইটা লেদা পোলাপন তারে খোঁজে। আমি বললাম, ওই যে দেখো এতগুলো লোক দেখতেছো যুদ্ধ হইতেছে, একটা লোকের অনেক বড় জাইগান্টিক ফিগার, গাঢ় বড় দেহ, ওই লোকটা আবু জাহেল। আল্লাহু আকবার। কোন বীর পুরুষরা আবু জাহেল জাহান্নামে পাঠায় নাই। এই ছোট্ট দুইটা মাসুম বাচ্চা মাজ এবং মুআজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গেল। আবু জাহেল কোপ মেরেছে, শত্রুপক্ষ কোপ মেরেছে, হাতটা কেটে এই আপনার কোনের সাথে ঝুলে আছে, যুদ্ধ করতে কষ্ট হয়, নিজের পায়ের নিচে পাটা হাতটা চাপা দিয়া ঝটকা জোরে একটা টান মেরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে লানাতুল্লাহি আবু জাহেলের উপরে আঘাত করেছে। জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য বলি,
দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, ওই জালিমদেরকে আল্লাহ কোনোদিন শক্তিশালী জিনিস দিয়ে পরাজিত করে না, তাদেরকে দুর্বল জিনিস দিয়ে পরাজিত করে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে পূর্ব সয়নি টবগা যুব সমাজকে আল্লাহ কবুল করুন। এই সোনার টুকরা যুবকদেরকে আল্লাহ তাআলা নামাজি বানাক, বাবা মার যেন খেদমত করে, কোন ধরনের নেশায় যেন তারা ডুবে না যায়, এবং সমাজের মানুষকে যেন শ্রদ্ধা করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করবেন। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, মানুষকে সম্মান করবেন, সেবা করবেন। আল্লাহ তাআলা যুব সমাজকে সেই তৌফিক দান করুন। আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুন, মেহমানদেরকে কবুল করুন।